কেন আমি ঈশ্বর বিশ্বাসী নই, আমার এই বিতর্কিত প্রবন্ধমালা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। অনেক বন্ধুবান্ধব বইটি চাইছেন, কিন্তু সঠিক যোগাযোগের অভাবে বইটা পাঠানো যাচ্ছে না। সেই প্রবন্ধমালা থেকে আমি আপনাদের একটা প্রবন্ধ পাঠ করে শোনাচ্ছি। প্রয়াত বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, গড ডিড নট ক্রিয়েট দি ইউনিভার্স, গড ডাজ নট এক্সিস্ট। বর্তমান ভারতবর্ষে ধর্ম থেকে ধর্মান্ধতা এবং ধর্মান্ধতা থেকে জাত, মূল্যবাদ ও সাম্প্রদায়িকতা আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় বর্বরতায় কলুষিত করে তুলেছে। ধর্মবিশ্বাসীদের মতে এক অনন্ত শক্তিসম্পন্ন, অতীন্দ্রিয়, নিত্য, শুদ্ধ, পরম পবিত্র সত্তা ঈশ্বর, আল্লাহ, গড সব কিছু সৃষ্টি করেছেন। এটা অন্ধবিশ্বাস। এর মধ্যে কোনো যুক্তি বা বৌদ্ধিক বিচার বিশ্লেষণ নেই। কারণ একজন সর্বজ্ঞ, সর্বশক্তিমান ঈশ্বর যদি সৃষ্টির মূলে থাকতেন, তাহলে তিনি সমগ্র মানব সমাজের জন্য একটিমাত্র ধর্ম প্রচলন করে একটিমাত্র ধর্মগ্রন্থ ও অভিন্ন ধর্মাচরণ পদ্ধতি প্রবর্তন করতেন। তার ফলে জগৎ প্রবাহ ধর্মবিরোধ মুক্ত হয়ে সাবলীলভাবে এগিয়ে যেত, নাস্তিকতার কোনো জায়গা থাকত না। কিন্তু কেন সর্বশক্তিমান তা করেননি, তার কোনো ব্যাখ্যা কোনো ধর্মশাস্ত্রে নেই। বরং বাস্তব হল এই যে, বিশেষ বিশেষ ধর্ম পৃথিবীর বিশেষ বিশেষ এলাকায় বিশেষ মানব গোষ্ঠীর মধ্যে বিশেষ কোনো ধর্মগুরু কর্তৃক প্রবর্তিত হয়ে পরে তা অন্য মানব গোষ্ঠীর মধ্যে ও স্বেচ্ছায় বা অস্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আরও প্রণিধানযোগ্য বিষয় হল, কোনো ধর্মগুরুই স্বপ্রবর্তিত ধর্মের বাণী বা অনুশাসন নিজের হাতে লিখে রেখে যাননি, বরং অনেক বছর পর অনুরাগীদের দ্বারা বহুরঞ্জিত হয়ে বা লিখিত বা গ্রন্থিত হয়েছে এবং পাপ, পুণ্য, স্বর্গ, নরক ইত্যাদির ভয় দেখিয়ে সুকৌশলে মহাচ্ছন্ন জনতাকে ভয় মিশ্রিত শ্রদ্ধা শেখানো হয়েছে। ঈশ্বর সাকার না নিরাকার? ঈশ্বর যদি নিরাকার হন, তাহলে মুসলিম এবং খ্রিস্টান সহ কিছু ধর্মকে সত্য বলতে হবে, আর সাকার হলে হিন্দুদের বহুরূপী ঈশ্বর মিলবে, বাস পড়বে খ্রিস্টান ও মুসলমানদের উপর। হিন্দুরা বলেন, দুষ্টের দমনে এবং শিষ্টের পালনে ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হন। খ্রিস্টানদের কাছে পরম সত্তা ভগবান মসীহ পরমাত্মা এই তৃতীয় প্রকাশ পায়। মুসলমানদের কাছে আল্লাহ তাআলা আরশে কুরসির উপর বসে ফেরেশতাদের সাহায্যে বিশ্বজগৎ পরিচালনা করেন। অথচ তু বা হও শব্দ মাত্রে 7 দিনে বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছিলেন। এমন সর্বশক্তিমানের পক্ষে বিশ্বব্রহ্মাণ্ড শাসনের জন্য লক্ষ লক্ষ ফেরেশতাদের দরকার হয় কেন? সব ধর্মের 3টি সাধারণ মিল খুঁজে পাওয়া যায়: বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং পার্থিব জীবনের অলভ্য প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা ও কামনা। ধর্ম আসলে কি? ধর্ম হল বর্বর যুগের মানুষের বর্বরচিত চিন্তা ভাবনার অজ্ঞানতা, ভীরুতা আর অসহায়তার ফসল। হিন্দুদের 33 কোটি দেবতা ছাড়াও পৃথিবীতে লক্ষাধিক ধর্মের সন্ধান মিলেছে। লক্ষাধিক দেবদেবী তাদের পূজ্য। ভারতে এমন 5 লক্ষ গ্রাম আছে যেখানে প্রতি গ্রামে আলাদা গ্রাম্য দেবতা আছে। রবীন্দ্রনাথ তাই বলেছেন, অনেক যুগের লাঞ্ছনা ও লজ্জা বর্বরতার বিকার বিড়ম্বনা।
দার্শনিক ফয়েরবাকের মতে ধর্ম হল মানুষের আত্মজ্ঞানের ভ্রান্তি। ধর্মীয় মানুষ হল বিচ্ছিন্ন মানুষ, নিজেই নিজের সৃষ্টিকে, নিজের ভাবনার ঈশ্বরকে তার মাথার উপর বসিয়েছে, নিজেকে করেছে ক্ষুদ্র, পরিণত করেছে ঈশ্বরের দাসে। ধর্মের উৎপত্তি মানুষের চেতনাবোধে। ধর্মীয় প্রহেলিকায় বেড়াজাল থেকে মানসিক মুক্তি হল মানব মুক্তি। মার্কস বলেছেন, যুক্তিবাদী মানসিকতার সাবলকত্ব প্রাপ্ত হলে এবং বিজ্ঞান যদি বিশ্ব প্রকৃতির ব্যাখ্যায় এগিয়ে আসে, তাহলে দার্শনিকদের জল্পনা কল্পনার ঈশ্বর এর ফানুস উবে যাবে। সেবাস্টিন বলেছেন, ঈশ্বর হল মানুষের অন্তরের এক সান্ত্বনার নিঃশ্বাস বায়ু। ঈশ্বর মানুষের মস্তিষ্ক উদ্ভূত স্বতন্ত্র সত্তা। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন চার্বাকপন্থীরা, বৌদ্ধ নৈয়ামিকরা, গ্রিক অ্যাগনোস্টিকরা, আরবের আলকেমিস্টরা, ইহুদি তাত্ত্বিকরা। তারা বলেছেন জড় থেকেই প্রাণের উন্নয়ন এবং জড়ে প্রত্যাবর্তন মৃত্যুতে। জৈমিনী, শবর, কুমারীর, প্রভাকর প্রভৃতি জড়বাদী সম্প্রদায়ের ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছেন। বৃহস্পতি বলেছেন, প্রমাণ অভাবাৎ ন তৎসিদ্ধ, অর্থাৎ প্রমাণের অভাবে ঈশ্বরের ধারণা সিদ্ধ নয়। আধুনিক বিদ্বানদের মতে কনস্ট্যান্ট প্রসেস অফ বিকামিং অ্যান্ড পাসিং অ্যাওয়ে অর নেভার এন্ডিং প্রসেস অফ থিংস কামিং ইনটু এক্সিস্টেন্স অ্যান্ড পাসিং আউট অফ ইট। বট্ট সম্প্রদায়ের প্রশ্ন, সৃষ্টির আগে বিশ্বের অবস্থা কি ছিল? স্রষ্টাই বা কোথায় ছিলেন? আর যে স্রষ্টার কথা বলা হচ্ছে তার স্রষ্টাই বা কে? উবারির প্রশ্ন উঠেছেন, নিত্য শুদ্ধ পরম পবিত্র স্রষ্টার পক্ষে একটি পরম নিষ্কলুষ জগৎ সৃষ্টি করাই উচিত ছিল। তাহলে এই জালোয়া যন্ত্রণাময় পাপ পূর্ণ জগৎ সৃষ্টি হলো কি করে? তাই বহু চর্চিত চার্বাক বলেছেন, যাবৎ জীবেত সুখং জীবেত নাস্তি মৃত্যুর অগচর বস্যীভূতস্য দেহস্য পুনরাগমন কুত। যতদিন বাঁচবে সুখে শান্তিতে বাঁচবে, কারণ মৃত্যুর অগোচর কিছু নেই। অগ্নিতে ভস্মীভূত দেহের পুনরাগমন কিভাবে সম্ভব? ওল্ড টেস্টামেন্টে সোলেমান বলেছেন, স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে সুখে শান্তিতে বাঁচবে, কারণ শেষ পর্যন্ত তো সেই কবরেই যেতে হবে। বর্তমান বিশ্বে মারি, অতিমারি, ঝড় ঝঞ্ঝা, সুনামির ভয়াবহতা বিশ্বস্রষ্টা অর্থাৎ ঈশ্বর আল্লাহ গডের মুখে একেবারে চুন কালি লেপে দিয়েছে। মন্দির মসজিদ গির্জার দ্বার করোনাকালে রুদ্ধ ছিল। কল্পিত ঈশ্বর আত্মা গড বোধ হয় আত্মরক্ষার জন্য মানুষের কল্পিত অনন্ত সুখধাম স্বর্গে হোম কোয়ারেন্টাইনে আত্মগোপন করে আত্মরক্ষা করেছিলেন। তবে অন্ধভক্তদের বিশ্বাস বারে বারে এভাবে পলায়ন করে আত্মগোপন করতে বাধ্য হয়ে। খ্রিস্ট জন্মের 430 বছর আগে গ্রিসের এথেন্সে যে প্লেগ মহামারী হয়েছিল, পরবর্তীকালে তা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। বিংশ শতাব্দীতে তুলনামূলকভাবে ছোট ছোট মহামারীর ঘটনা বাদ দিলেও 1916 সালের আমেরিকান ফ্লু, 1918 সালের আমেরিকায় উৎপন্ন স্প্যানিশ ফ্লু, 1957 সালের এশিয়ান ফ্লু, 1980 সালের এইডস ইত্যাদি দুনিয়া জোড়া মারি অতিমারিতে কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। স্প্যানিশ ফ্লুর পরে 21 শতকের মাত্র 20 বছরে সোয়াইন ফ্লু, ইবোলা, জিকা ইত্যাদি অতিমারির অভিজ্ঞতা প্রমাণ করে ঈশ্বর আল্লাহ গড জিহোবার ধারণা মৃত্যু ভয়ভীত মানুষের কল্পিত এবং সেই অস্তিত্বহীন কল্পিত সত্তার উপর সর্বশক্তিমান সর্বব্যাপহিত পরম করুণাময় বিশেষণগুলি আসলে মানুষের জন্মসূত্রে প্রাপ্ত মানসিক দাসত্ব ছাড়া আর কিছু নয়।
এখন ঈশ্বর ও ধর্ম বিষয়ে বিশ্ব বরেন্দ্র কয়েকজন মনীষীদের উক্তি দিছে সংযোজিত হল। নোবেল বিজয়ী দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছেন, বিলিভ ইন গড ইজ নাথিং বাট মেন্টাল স্লেভারি। উই শুড বি ট্রুথ সিকার অ্যান্ড ট্রাই টু ব্রেক দি চেইন অফ মেন্টাল স্লেভারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, চোখের সামনে মানুষ অনাহারে মরবে, জরা ব্যাধি মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুঝে জোর হাতে ভগবান ভগবান করবে। এমন ভগবত প্রেমের দরকার কি? মানব জাতির সবচেয়ে নিকৃষ্ট শত্রুর নাম ধর্ম, বলেছেন রবীন্দ্রনাথ। মসজিদ আর মন্দির শয়তানের মন্ত্রণায়, বলেছেন নজরুল। অনেক লোকের ভীতি আর গুটি কয়েক লোকের দুষ্টতার যোগফলে সৃষ্টি হয়েছে ধর্ম। মারি হেনরি বলেছেন, ঈশ্বরের ধারণাটি এসেছে মানুষের দুর্বলতা থেকে। আমার পক্ষে ঈশ্বরের কল্পনা করা অসম্ভব। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সুশৃঙ্খল নিয়মে বিশ্বাসী, বলেছেন আইনস্টাইন। পৃথিবীর সমস্ত ধর্মই মিথ্যা, আদিম যুগের কুসংস্কার। বিশ্ব মানবতার এত বড় চরম শত্রু আর নেই, শরৎচন্দ্র। মানব সভ্যতার ইতিহাসে কোনো যুদ্ধই এত প্রাণহানি ঘটায়নি যতটা ঘটিয়েছে ধর্ম। দেশে দেশে লক্ষ লক্ষ মানুষ শামুক, গুগলি, পিঁপড়ের ডিম, মহুয়ার রস খেয়ে কোনো মতে প্রাণটুকু ধরে রাখে। সে দেশে এটা কি ধর্ম না শয়তানের তাণ্ডব নৃত্য, বলেছেন বিবেকানন্দ। অনেক বন্ধু বান্ধব এই বইটি নিতে চেয়েছেন, সঠিক যোগাযোগের অভাবে বইটি পাঠানো যাচ্ছে না। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের পিনকোড সহ, অবশ্যই পিনকোড দিতে হবে, পিনকোড সহ পুরো পোস্টাল ঠিকানা এই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পাঠিয়ে দেন। আমি বই পাঠিয়ে দেব। বই হাতে পেলে আপনারা টাকা পরিশোধ করবেন। আমি যে নম্বর দেব সেই নম্বরে গুগল পে করবেন।